জার্মানি, ইরাক, নেপাল, রাশিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। তাহলে আমরা কেন পারবো না? পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত অন্য জায়গা থেকে নকল করেছেন। শিলাইদহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাশের রচিত আমি কোথায় পাবো তারে গানটির সুর অনুষঙ্গে আমার সোনার বাংলা রচিত হয়। তাই কথা উঠেছে নকল করা গান আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। আসুন তা আমরা মিলিয়ে দেখি, তাহলে বোঝা যাবে। আমি কোথায় পাবো তারে মনের মানুষ যে রে হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশে বেড়াই ঘুরে। আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান চৌধুরী লন্ডন থেকে বলছি। আজকের এপিসোড হলো জাতীয় সঙ্গীতের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিষয়ে আজকের আলোচনা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি পরিবর্তনযোগ্য নাকি পরিবর্তনযোগ্য নয়, এটা আজকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে। অনেকেই টিটকারি দিয়ে বলতো দেশপ্রেম বলে কিছু নেই, এই জেনারেশনের কাছ থেকে নাকি কিছু আশা করা যায় না। আজ তারা দেখুক কতটা দেশপ্রেম থাকলে তারুণ্য এভাবে এক হতে পারে, এক হয়ে লড়তে পারে। এরাই হলো জেন জি জেনারেশন, নতুন প্রজন্ম জেন জি। কিন্তু আমাদের অজান্তেই অনেক দূর আমাদেরকে ছাড়িয়ে গেছে। দামা চাপা যুক্তি দিয়ে বা মিথ্যায় সাজানো অতীতের গল্পে তাদেরকে ভোলানোর দিন আর নাই। তারা সব কিছু যাচাই করে বিশ্বাস করার প্রজন্ম। তাদের চিন্তা চেতনা, আত্মবিশ্বাস ও স্বপ্ন অনেক আগেই দেশের গণ্ডি পেরিয়েছে। মডার্ন টেকনোলজি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বদৌলতে আমাদের নতুন প্রজন্মের পথ চলা ও তাদের স্মার্টনেস এখন ওয়ার্ল্ড ক্লাস। যে চিন্তা, যে স্বপ্ন ও যে প্রযুক্তি বা সোর্স অফ ইনফরমেশন লন্ডন বা ওয়াশিংটনের তরুণের, সেই একই চিন্তা, স্বপ্ন, প্রযুক্তি ও সোর্স অফ ইনফরমেশন কিন্তু এখন আমাদের গ্রামের বা মফস্বলের তরুণের ও। সো নো ডাউট the time is up for underestimating this generation, particularly for those who are in ruling power. তো এখন পর্যন্ত আলোচনায় আমরা দেখলাম যে বিশ্বের অনেকগুলো দেশ, বড় বড় দেশ যেমন জার্মানি, নেদারল্যান্ড, পাকিস্তান, নেপাল, এরকম আরও অনেকগুলো দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। তো জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা কোনো বড় বিষয় না। এটা আমাদের এই পবিত্র কোরআনের মতো না যে এটাকে কোনো কিছুই সংশোধন করা যাবে না। সংবিধান মানুষের জন্য, মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। তো এক্ষেত্রে আমাদের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে? প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর উনি যখন এটা লিখছিলেন এটা অভিন্ন বাংলাকে লক্ষ্য করে লিখছিলেন এবং স্বাধীনতার অনেক আগে। কারণ ওনার মারাই গেছেন, উনি স্বাধীনতা দেখতে পারেন না বাংলাদেশ স্বাধীনতার আগে, আবার উনি বাংলাদেশেরও সন্তান না। তো উনি অভিন্ন বাংলাকে লক্ষ্য করে লিখছিলেন। তো আমাদের স্বাধীন বাংলাদেশ, আমাদের স্বাধীন বাংলাদেশের জন্য আলাদা জাতীয় সঙ্গীত হবে বাংলাদেশকে উদ্দেশ্য করে। আর উনি যেটা লিখছেন এটা বাংলাকে লক্ষ্য করে। তো স্বাধীন বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশ নামে জাতীয় সঙ্গীত চাই। আর ওইখানে বাংলা বলে দুই অভিন্ন বাংলাকে বোঝানো হয়েছে। আর রবীন্দ্রনাথ আমাদের বাংলাদেশকে ভালোবাসতেন না, এটার অসংখ্য প্রমাণ আছে। যেরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য উনি ভেটো দিছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে না হয়। আপনারা এটা ভালো করে জানেন, আর না জানলে আপনারা ইউটিউব বা গুগলে দেখে নেবেন। তো আমাদেরকে চাষা বুসাদের সাথে তুলনা করতেন। আমাদের দেশ বাংলাদেশ উন্নত হোক, বাংলাদেশ শিক্ষা দীক্ষায় বড় হোক, এটা উনি চাইতেন না। তো যে মানুষটা বাংলাদেশকে ভালোবাসে নাই, যে মানুষটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় হোক এটা চায় নাই, তো তার কথা তো জাতীয় সঙ্গীত হতে পারে না। তো আমি জাতীয় সঙ্গীত কি হবে? জাতীয় সঙ্গীত হওয়ার জন্য অতীতে অনেকগুলো সুন্দর গান আছে। যেরকম কবি মুহিব খানের এই ইঞ্চি ইঞ্চি মাটি একটা সুন্দর একটা আছে, ওনাকে এটাকে জাতীয় সঙ্গীত করা যায়। অথবা জেমসের বাংলাদেশ নামে যে গানটা আছে এটাকেও জাতীয় সঙ্গীত করা যায়। অথবা আমাদের সরকার নতুন করে আহ্বান করতে পারে যে জাতীয় সঙ্গীত করার জন্য আপনারা কি পরামর্শ। তো আমার মতে জাতির কাছে পরামর্শ চাওয়া উচিত এবং মেজরিটি মানুষ যদি পরিবর্তন করতে চায় তাহলে জাতীয় সঙ্গীত
হবে পরিবর্তন করা উচিত। আর জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের কথা থাকবে, আমাদের যেরকম ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতে তাদের প্রত্যেকটা প্রদেশের কথা আছে আর প্রত্যেকটা জায়গার কথা আছে, তো আমাদের জাতীয় সঙ্গীতে আমাদের বাংলাদেশের কথা থাকতে হবে। হ্যাঁ, আমাদের যে মহামানবেরা আছে স্বাধীনতার পূর্ব থেকে, ওদের সবার কথা আসতে হবে, এটাকে বলে জাতীয় সঙ্গীত। তো এই পর্যায়ে একটা মূল্যবান কথা বলতে চাই ছাত্রদেরকে। ছাত্ররা যারা আমার ছোট ভাইয়ের মতো, তোমরা আমার কলিজার টুকরা। তো ছাত্র ভাইয়েরা দেখো, শিক্ষক মানে উস্তাদ, আর উস্তাদ বা শিক্ষক হলো বাবার সমান মর্যাদা। তো শিক্ষকের অমর্যাদা করতে হয় না। যারা শিক্ষককে অমর্যাদা করে তারা দুনিয়াতেও কষ্ট পায়, আখেরাতেও কষ্ট পায়। রাস্তাঘাটে যত পাগল আছে তাদের যাচাই বাছাই করলে দেখা যায় অধিকাংশ 50%-এর বেশি পাগল আছে এরকম যারা বাবা মাকে কষ্ট দিয়েছে অথবা তাদের শিক্ষককে কষ্ট দিয়েছে। তো শিক্ষককে কোনো কারণ ছাড়া কষ্ট দিলে এটা আল্লাহ সহ্য করেন না, এটা শাস্তি দুনিয়াতেই মানুষ পায়। এই জন্য কথাগুলো বললাম। বর্তমানে শিক্ষকদের বাংলাদেশে দেখা যায় পদচ্যুত করা হইতেছে, ছাত্ররা সরাসরি গিয়ে তাদের সাথে তাদেরকে বেইজ্জতি করতেছে, অপমান করতেছে। তো সরাসরি ছাত্রদেরকে বলবো, তোমাদের শিক্ষক যদি খারাপ হয় তাহলে তোমরা সরাসরি না গিয়ে বড় ভাইদের নিয়ে, কমিটিদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে সরাও, কিন্তু তোমার সরাসরি শিক্ষককে তুমি সরাসরি অপমান করতে পারো না। এক্ষেত্রে শিক্ষক যদি দোষী হয় তো কথা আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। শিক্ষক যদি দোষী হয় তাহলে তার জন্য কমিটির মাধ্যমে এবং আইনের মাধ্যমে তাকে পদত্যাগ করানো উচিত। এটাই আমি মনে করি এটাই হবে সবচেয়ে ভালো বিষয়। কিন্তু যদি শিক্ষক যদি দুর্নীতিগ্রস্ত না হয়, ভালো শিক্ষক হয়, তার সাথে এটা করা হয়, তাহলে এটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করার তৌফিক দান করুন এবং আমাদের দুনিয়া আখিরাতে সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।